ভাই রে ভাই, আমি জীবনেও ভাবি নাই এই ফোনের ভিডিও আপনারা এত পছন্দ করবেন। আমরা এই বাটন ফোনটার যে ভিডিওটা দিলাম মাত্র এই 3 দিনে দেখলাম আমাদের ইউটিউবে মোটামুটি মনে হয় 7.5 লাখ না 8 লাখের মতো ভিউ হয়ে গেছে, আর ফেসবুকেও মনে হয় 7 লাখ বা 8 লাখের মতো। এটা একটা বাটন ফোন যেটাতে অ্যান্ড্রয়েড আছে, পাবজি টাবজি প্লে করা যায়, হয়তো এই কারণে আপনাদের পছন্দ হয়েছে। এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিলাম, ওটা ছিল কি আইফোন 13 Pro Max ভার্সেস S22 Ultra। ওই ভিডিও আপনারা মনে হয় 2 লাখের মতো ভিউ করছেন, বাট এই জিনিসের ভিউ এত, মানে আমি জাস্ট সারপ্রাইজড। এরপর থেকে এই ধরনের এক্সেপশনাল বা এই ধরনের একটু স্পেশাল কোনো ডিভাইস পেলে অবশ্যই ভিডিও পাবেন রেগুলার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আরও একটি নতুন টেক নিউজ, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজে অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ রয়েছে। প্রথমেই Poco X4 5G স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়াতে। এই মাসেই লঞ্চ হবে, দেন আমরা আনঅফিসিয়াল ভাবে পাবো। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা জানি না, বাট পোকোর ফোন তো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়, সো এটা হলেও হতে পারে। এটা রান করছে কোয়ালকম Snapdragon 870 দিয়ে। 870 যথেষ্ট ব্যালেন্স একটি প্রসেসর, আপনি ভালো পারফরমেন্স পাবেন। আবার এই প্রসেসরটা খুব বেশি গরম হয় না, যেখানে আমরা 888 ভালো হিট আপ হতে দেখি, আবার 8 Gen 1 সেটাও ভালো হিট আপ হয়, বাট এই প্রসেসরটার দামে কম, মানে ভালো টাইপের। সো ওটা দিয়ে আসছে। এর বাইরে আর কি রয়েছে? E4 AMOLED প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেটের, এবং এই মোবাইল ফোনে UFS 3.1 হলো স্টোরেজ সলিউশন, LPDDR5 এর র্যাম। ক্যামেরায় 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আরও একটি সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি চার্জার 500 mAh এর 67 ওয়াটের চার্জার থাকবে বক্সে, এবং ইহা লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, আর আমরা পাবো আনঅফিসিয়াল প্রথমে, এরপরে অফিসিয়াল আসলে তো জানবেনই। 2024 সালের পরে ইউতে ইউরোপিয়ান ইউনিয়নে যত ধরনের ছোট গ্যাজেট বলুন বা মিডিয়াম সাইজের গ্যাজেট, ইভেন স্মার্টফোন, এগুলোতে ম্যান্ডেটরি থাকতে হবে USB Type-C পোর্ট। আমরা এখন পর্যন্ত অনেক ফোন বলুন বা বিভিন্ন রকম গ্যাজেটে মাইক্রো USB পোর্ট ব্যবহার হতে দেখি বা অন্য কোনো পোর্ট ব্যবহার হতে দেখি, বাট 2024-এর পর থেকে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ইউরোপের জন্য। হে এভরিওয়ান, আমাদের চ্যানেলে 8:30টায় আরেকটি ভিডিও আপলোড করা হয়েছিল প্রতারণা নিয়ে, প্রতারণা 2.0 নামে। বিষয়টা হলো আমাদের চ্যানেলে অনেকেই প্রতারণা করছে, মানে আমাদের লোগো ব্যবহার করে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। মূলত আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার এরকম ব্যাপার আছে। তারপর আমাদের ভিডিও অনেকে ব্যবহার করছে, এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। তো আমার মনে হয় যারা আমাদের চ্যানেলটি রেগুলার ফলো করেন তাদের ওই ভিডিওটা মাস্ট দেখা উচিত। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, প্লাস এই মোবাইল ফোনের লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকলো, অর্থাৎ ওই যে অ্যান্ড্রয়েড বাটন ফোনের, চাইলে ওটাও দেখতে পারেন। নাথিং শুনে শুনে আমাদের অবস্থায় একদম নাথিং ফোন 1 ফাইনালি অফিসিয়াল কনফার্মড। এই স্মার্টফোন আসতে যাচ্ছে 12ই জুলাই। আগামী মাসের 12 তারিখে অফিসিয়ালি স্মার্টফোন লঞ্চ হবে, নাথিং এর প্রথম স্মার্টফোন, এবং ইন্ডিয়াতেও এই ফোন কিন্তু লঞ্চ হবে। তবে আমরা শুনতে পেলাম শুধুমাত্র নাথিং এর ফোনেই ওদিন লঞ্চ হচ্ছে না, নাথিং আরও বেশ কিছু ডিভাইস ওদিন লঞ্চ করবে, যার মধ্যে রয়েছে নাথিং এর TWS। আমরা এর আগে নাথিং ইয়ার 1 পেয়েছিলাম, আমাদের চ্যানেলে রিভিউ ছিল, ট্রান্সপারেন্ট, এপাশ ওপাশ সব দেখা যায়। ঠিক সেরকমভাবেই হয়তো তাদের সেকেন্ড জেনারেশনের TWS আসছে, পাশাপাশি তাদের ব্লুটুথ স্পিকারও আসবে। গতকাল আমাদের চ্যানেলে টেক নিউজ মিস ছিল, যে কারণে গতকালকেরও বেশ কিছু নিউজ কিন্তু থাকছে আজকের ভিডিওতেই। যেমন Realme C30 স্মার্টফোনটি কী নিয়ে আসবে সে ব্যাপারে গতকালকেই আমরা জেনে ফেলছিলাম। 6.5 ইঞ্চের প্যানেল থাকবে, মেবি এটা HD+ রেজুলেশনের। তারপরে মিডিয়াটেক হেলিও G85 SoC রয়েছে ওর মাঝে, 13 মেগাপিক্সেলের মেইন শুটার, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 5 মেগাপিক্সেলের শুটার, আর ব্যাটারি হলো 5000 mAh। বর্তমান সময়ে স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী প্রসেসর কোনটা? 8 Gen 1 Plus, রাইট? 8 Gen 1 এর সাকসেসর। তো তার সাকসেসর 8 Gen 2 যা আসতে যাচ্ছে এ বছরের শেষে, কোয়ালকম লঞ্চ করতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা লিক্স পাচ্ছি তাতে বোঝা যায় Xiaomi 13 সিরিজের স্মার্টফোনে প্রথম এই প্রসেসর আসবে, দেন অন্য ফোনে হয়তো পাওয়া যাবে। এগুলো লিক্স রুমার্স, হতে পারে এমন কিছু। এই প্রসেসরের গ্রাফিক্স সেকশনে থাকবে Adreno 740। প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট আসবে সে ব্যাপারে আমরা এখনো ক্লিয়ার না, তবে ভবিষ্যতে জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, এই প্রসেসর কিন্তু TSMCর 4nm প্রসেসে তৈরি হয়ে আসছে। ফিরে আসলাম দেশি নিউজে। বাড়তে পারে বিদেশি ল্যাপটপের দাম, অর্থাৎ বাংলাদেশে যে বিদেশি ল্যাপটপগুলো আমরা পাই এগুলোর দাম বৃদ্ধি পেতে পারে। সোজা কথা, আমদানি করা হয় যে ল্যাপটপগুলো, এগুলোর দাম বৃদ্ধি পেতে পারে আরও 15%। মূল্য সংযোজন কর হয়তো সরকার বৃদ্ধি করতে যাচ্ছে 15%। এতে করে এই ধরনের ল্যাপটপের দাম বেড়ে যাবে। এর মেইন উদ্দেশ্য বাংলাদেশে আরও উদ্যোক্তা তৈরি করা বা দেশি ল্যাপটপগুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করা। আবার এমনটাও হতে পারে, যদি ওই কোম্পানিগুলো, বাইরের কোম্পানিগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করতে চায় বা কারখানা তৈরি করে, সেই ক্ষেত্রে হয়তো তাদের উপরে এই করগুলো থাকবে না, কারণ তখন ডেফিনেটলি তারা সেগুলোকে বাইরে থেকে আমদানি করছে না, যেমনটা আমরা স্মার্টফোনের ক্ষেত্রেও দেখে আসছি। OnePlus-এর আরও একটি কম দামি স্মার্টফোন যা আসতে পারে খুব শীঘ্রই, অনলাইন সার্টিফিকেশন সাইটগুলোতে দেখা যায়, এটা হলো N20। হয়তো এবারে আরও কিছুটা কম দামে তাদের ফোন আমরা পেতে চাচ্ছি। ভাই ব্রাদার, আমরা টেক নিউজ শেষ করবো, তবে তার আগে আপনাদের কাছে প্রশ্ন। আমার হাতে যেটা দেখছেন এটা Infinix Note 12-এর নতুন স্মার্টফোন, Infinix Note 12 G96। এটা বাংলাদেশে আসছে।
আমরা এটা নিয়ে কাজ করছি, রিভিউ পাবেন খুব শীঘ্রই। এবং এইটা গেমিংয়ের জন্য বেশ ভালো এই প্রসেসরটা আপনারা জানেন। সো আপনাদের কি মনে হয় এই ফোনটা এই সময় দাঁড়িয়ে কেমন দামে লঞ্চ হতে পারে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় এই স্মার্টফোনটা কেমন দামে বাংলাদেশে আসতে যাচ্ছে? চলে আসলাম আমরা কমেন্ট সেকশনে। প্রথম কমেন্ট মিরাজ গাজী, টেকনো স্পার্ক 9 প্রো কবে আসবে ভাই? ভাই সঠিকভাবে জানা নেই এটা কবে আসবে, তবে টেকনোর নতুন স্মার্টফোন এই মাসে লঞ্চ হচ্ছে, টেকনো ক্যামন সিরিজের 19 নিও। রাসেল আহমেদ, ভাই আপনার চ্যানেলে কি ওপো F15 এর রিভিউ আছে? না ভাইয়া, ওই স্মার্টফোন যখন লঞ্চ হয়েছিল তখন মেবি আমি ফোনের রিভিউ ভিডিও করতাম না আর কি। তানভীর আহমেদ, ভাই এগুলো কেনার জন্য লোকেশন চাই, প্লিজ বলেন ভাই। গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ওটা ছিল উইয়ার্ড মোবাইল ফোন নিয়ে। ওইগুলোর সবগুলো লিঙ্ক আমার কাছে নেই, যেগুলো পেরেছি সেগুলো দিয়েছি। আর ছোট ফোনগুলো ওইগুলো মূলত অনেক আগেই কেনা হয়েছিল, তো ওগুলো আমি আর খুঁজে পাচ্ছি না আসলে কোথেকে নিয়েছিলাম বা তাদের লিঙ্ক টিঙ্ক আমার কাছে নেই। রিয়াজুল ইসলাম, রিয়েলমি 9 প্রো ভার্সেস রেডমি নোট 11 প্রো তুলনামূলক একটা ভিডিও চাই। রিয়েলমি 9 প্রো তো এই মুহূর্তে আমার হাতে নেই, যদি ওটা ম্যানেজ করা সম্ভব হয় তাহলে এটার সাথে একটা কম্প্যারিজন করা যেতে পারে, কারণ নোট 11 প্রো আবার আমার কাছে আছে। দেখা যাক, আমি ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।